আজকে টিফিনটা খাওয়ার জন্য আলাদা করে আর স্যালাডের প্রয়োজন পড়বে না। টিফিনটা খাওয়ার সময় পাবেন স্যালাডের স্বাদ। ভীষণই একটা টেস্টি মুখরোচক রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। চলুন দেখে নিই রেসিপিটার জন্য আমি এখানে সবার প্রথমে হাফ কাপ ময়দা নিয়েছি, আর এরই সাথে নিয়েছি হাফ কাপ আটা। শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এরই সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর এখানে দেব 2 থেকে 3 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার নুন আর তেলটা আটা ময়দার সাথে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তেলটা ভালো করে মিশে গেলে অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। যেমন আমরা নর্মালি রুটি পরোটার জন্য ডো মাখি, ঠিক সেরকমই একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা রেডি হয়ে গেলে একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে, ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি অল্প কিছু স্যালাডের উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, অল্প একটু শসা, অল্প একটু গাজর, আর প্রতিটা উপকরণ এরকম একটু পাতলা পাতলা করে কুচোনো আছে। আর এরই সাথে সামান্য একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। পাত্রটা একটু বড় দেখেই নেবেন, কেন দেবেন সেটা আমি বলে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ফেটানো হয়ে গেলে ডিমটা একটু সাইডে রেখে দেবো। এরই মধ্যে আমি ডোটা এবার দেখে নেবো। এইটুকু সময় ডোটা রেস্টে থাকলেই হবে। ডোটা আরও একবার ভালো করে একটু মেখে নিলাম। এবার এখান থেকে লেচি কেটে নেব। রুটি পরোটার জন্য যেরকম সাইজে লেচি কাটি, ঠিক সেরকম সাইজে লেচি কাটলেই হবে। আর আমি টোটাল যেখানে আটা ময়দা নিয়েছিলাম, এখানে আমার 4টে লেচি হয়েছে। অপরদিকে যে স্যালাডটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব সামান্য একটু নুন দিলাম, বেশি নুন দিতে হবেন না, যেহেতু পেঁয়াজ আছে জল ছাড়তে পারে। নুনটা স্যালাডের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এবার একটা লেচি আমি এখানে বেলে নেবো, আর লেচিটা তেল দিয়ে বেলছি। খুব একটা বড় করে কিন্তু বেলবো না, লুচির থেকে একটু বড় সাইজে এটা বেলে নেবো। আর বেলার সময় খেয়াল রাখবেন ধারটা যাতে একটু পাতলা হয়, মাঝখানটা যেন একটু মোটা থাকে। তো আমার এখানে বেলা হয়ে গেছে। এবার আমি এখানে যে স্যালাডটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। 2 থেকে আড়াই চামচ মতন স্যালাড দিলাম, আর ঠিক মাঝামাঝি জায়গায় দিলাম। এর উপরে 2 থেকে 3 চামচ মতন ডিম দিয়ে দিলাম। এবার ডিমটা স্যালাডটা একটু এরকম মিক্স করে নিতে হবে। এবার এটা ফোল্ড করে নেব। আর কিভাবে ফোল্ড করছি একটু দেখে নিন। এইভাবে এক সাইড আগে ফোল্ড করে নেব, তারপর অপর সাইড এইভাবে ফোল্ড করে নেব, তারপর 2 সাইডে এইভাবে মানে 2 প্রান্ত এইভাবে ফোল্ড করে নিতে হবে। যেহেতু এই পুরের মধ্যে ডিম আছে, আলতো হাতে এরম ফোল্ড করলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, আলাদা করে জলের আর প্রয়োজন পড়বে না। তারপর হাত দিয়ে একটু আলতো হাতে সবটা এরকম সেট করে নিলাম। আর একটা পুর ভরা টিফিন কিন্তু আমার একদম রেডি। দেখুন ঠিক এরকম হবে। এবার এই টিফিনটা ডিমের গোলার মধ্যে একবার এপিট ওপিট করে এইভাবে কোট করে নিতে হবে। আর এই জন্যই আমি বলেছিলাম প্রথমে যে বড় একটা পাত্র নিতে হবে, তাহলে কোট করতে সুবিধা হবে। ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল বসেছিলাম। এবার প্রতিটা টিফিন ডিমের গোলায় একবার করে কোট করে এই তেলের মধ্যে ছাড়তে হবে। খেয়াল রাখবেন তেলটা যেন এই সময় হালকা গরম থাকে। 1 মিনিট মতন রাখতে হবে একদিকটা সেট হওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। 1 মিনিট বাদে এগুলো একটু এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর অপর সাইডটা হওয়ার জন্য আরও 1 মিনিট মতন রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। যেহেতু বাইরে ডিমের কোটটা আছে, 1 মিনিটের বেশিক্ষণ কিন্তু কোনো দিকটাই রাখবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে, মানে বেশি ভাজা হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু ঠিকঠাক কুক হবে না। তবে বেশিক্ষণ কিন্তু এগুলো ভাজতে সময় লাগে না। তো দুদিকটা 1 মিনিট করে রাখার পর উল্টে পাল্টে নিতে হবে যতক্ষণ না টিফিনের গায়ে একটা লালচে কালার চলে আসছে। আর যখন দেখবেন প্রতিটা টিফিনের এপিট ওপিট দুদিকেই যখন এইরকম একটা লালচে কালার চলে এসেছে, তখন বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। তো এখানে একটা টিফিনের ব্যাচ কিন্তু আমাদের একদমই ভাজা হয়ে গেছে। আর দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে অনেকটা মিনি মোগলাইয়ের মতন হলেও খেতে কিন্তু মোগলাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা। আর এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম স্যালাডের প্রয়োজন পড়বে না, কারণ এই টিফিনের মধ্যেই পাবেন পুরো স্যালাডের স্বাদ। আমার আজকের এই স্যালাড টিফিনের রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।